আজকের ব্লগটা স্টার্ট করতেছি। এটা হচ্ছে ইফতার নিয়ে। এখানে বেশ হেলদি একটা ইফতারের প্রিপারেশন নিচ্ছি, কারণ ভাজা পোড়া খেতে খেতে অবভিয়াসলি খারাপ লাগারই কথা। প্রচুর গ্যাস হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়। সো এখানে আমি হেলদি একটা ইফতার অপশান রেডি করতেছি আমার জন্য। এখানে আমি ভেজিটেবলগুলো কাট করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিলাম, তারপর লেবু দিব, সেজন্য লেবুও কেটে নিচ্ছি এই সাইডে। আর ওই সাইডে আমি গাজর, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর আমি ডিম ইউজ করব এখানে, সেজন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ওইগুলাকে কাট করে নিব, ছোট পিস করে নিব। এই সালাডটা খেতে বেশ মজা হয়। এই সালাডটা খেতে আপনার একদমই বিরক্ত লাগবে না। আমার তো বেশ মজা লাগে। তো আমি সবগুলো কাট করে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই সাইডে নিয়েছি এখানে ইয়োগার্ট। এই ইয়োগার্টটা বেশ ভালো। আর এখানে ছোলা রান্না করা ছিল, ওই ছোলাটা অ্যাড করেছি। এটা মেইন ইনগ্রিডিয়েন্ট। এই ছোলাটা দিয়ে ডিম, ছোলা, তারপর এই যে লেবু সুন্দর করে উপর দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম দিতে পারেন ছোলার বদলে, যারা ছোলা খেতে পছন্দ করে না। আর এইভাবে সিদ্ধ ছোলা অ্যাড করলে খুবই মজা লাগে এই সালাডটা। এখন আমি সব কিছু ভালো করে একদম মিক্স করে নিব। মিক্স করে এটার মধ্যে আমি বাড়তি কোনো মশলা দিব না। এটার মধ্যে হালকা একটু পিঙ্ক সল্ট দিব আমি, আর কোনো কিছু ইউজ করব না, কারণ ছোলাটা রান্না করেছি ওইখানে মোটামুটি মশলা দেওয়া আছে, সেই জন্য আমি চাট মশলা দিলাম না। আপনারা চাইলে চাট মশলা অ্যাড করতে পারেন। আর এই যে এটা হচ্ছে ইয়োগার্ট, এই ইয়োগার্টটা আমার খুবই পছন্দ। আমি খালি খালি এই ইয়োগার্টটা খেতে পারি। বেশ ঠিক একটা ইয়োগার্ট। আপনারা চাইলে টক দই অ্যাড করতে পারেন। এটা কাইন্ড অফ টক দইয়ের মতোই, এটাতে কোনো চিনি অ্যাড করা হয় না। এটা ন্যাচারাল ইয়োগার্ট, এটা টেস্ট বেশ ভালো। তো আমি এটা অ্যাড করে নিব, আর উপর দিয়ে পিঙ্ক সল্ট হালকা পরিমাণে ছড়িয়ে দিব। আজকে আমি বাসায় একা একা ইফতার করতে হবে, যেহেতু আমি অফিসে। সো এটাই হচ্ছে আমার ইফতার। বেশ ফুলফিলিং একটা ইফতার। এটা করার পর আমি হয়তো ডিনার করব না, দেখা যাক। এই যে ইফতারটা টেবিলে নিয়ে আসছি, এখানে আমি খেজুর নিয়ে এসেছি আর পানি নিয়ে আমি ইফতারের জন্য বসে পড়ব। এখানে আজানের টাইমটা সেট করা আছে। আজান দেওয়ার পর, আজান তো দিবে না আমার মোবাইলে, আমি আজানের অ্যালার্ম সেট করে নিয়েছি। ওটা দেওয়ার পরে যে আমি এখানে খেজুর দিয়ে ইফতার স্টার্ট করলাম, তারপর পানি খেয়ে তারপর আমি আমার ইফতারটা কমপ্লিট করে নিব। একা একা ইফতার করা সত্যি আসলে বোরিং একটা ব্যাপার, খুবই খারাপ লাগে। স্বামী থাকলে আমার ইফতার করতে বেশ ভালো লাগে, যদি আম্মু আব্বুর কথা মনে পড়ে। তবুও স্বামী থাকলে অত প্রবলেম হয় না। তারপর ইফতারের পর আমার মাস্ট হ্যাভ হচ্ছে কফি। কফি ছাড়া আমার মনে হয় ইফতারের পর আমার প্রচুর মাথা ব্যথা করবে। তো আমি নামাজ পড়লাম ইফতার করে। নামাজ পড়ে তারপর এখানে যে কফি বানাতে আসলাম, এখানে আমি সুন্দর করে কফি বানিয়েছি। তারপর মজা করে কফিটা খেলাম। তারপর আমি বাসায় আসছে অফিস থেকে। বাসায় আসার পর আমরা বাইরে একটু শপিং সেন্টারে গেলাম। আমি বললাম একটু হাঁটাহাঁটিও হবে, একটু ওয়াকিং করে নিব। তারপর শপিং সেন্টারে কিছু কাজ ছিল, আমাদের কিছু কেনাকাটা ছিল, ওই কেনাকাটা করলাম। অনেকটা হাঁটাহাঁটি করেছি। আমার মেন কথা ছিল আমি একটু ব্যায়াম করব, হাঁটাহাঁটি করব একটু। ইফতারের পর ভালো লাগতেছে না, হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগবে। সেই জন্যই শপিং মলের দিকে যাওয়া। টুকিটাকি কেনাকাটা আছে, প্লাস এখানে শপিং মলটা বিশাল বড়। সো এখানে এক্সারসাইজ করা হয়, হাঁটা হয়। তো স্বামী বললো যে তাহলে হেঁটে হেঁটে আজকে বাসায় যাব আমরা। তা বলছি না, হেঁটে বাসায় যাওয়া যাবে না। এই যে আমি ট্রাম স্টপে দাঁড়াইছি, এখানে ট্রাম আসলে ট্রামে করে আমি বাসায় চলে যাব, কারণ হেঁটে বাসায় যাওয়া সম্ভব না। অলরেডি টায়ার্ড লাগতেছে ইফতার করে। তো এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি এখানে এই যে ইয়োগার্ট, তারপর হালকা একটু কফি নিয়েছি, আর হচ্ছে খেজুর দিয়ে আমি একটা আইসক্রিম খাচ্ছি। এটা এটা আমার কাছে আইসক্রিম মনে হচ্ছে। আমি স্বামীকে বলতেছি এটা হচ্ছে স্পেশাল আইসক্রিম। অ্যান্ড স্বামী টেস্ট করে বলতেছে এটা টেস্ট। ও আবার চিনি অনেক পছন্দ করে, আমি অত চিনি খাই না। সো আমার জন্য তো এটা পারফেক্ট। তারপর এই যে, তারপর নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে সেহরির টাইমে। সেহরিতে আজকে কলিজা বোনা দিয়ে সেহরি করব। এখানে কলিজা বোনা রান্না করেছি। এই যে কলিজা বোনা দিয়ে সুন্দর করে সেহরিটা সার্ভ করে নেব। অ্যান্ড তারপর সেহরি কমপ্লিট করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।